হরে কৃষ্ণা, জয় গুরুদেব, জয় রাধেশ্যাম। আজ পুরুষোত্তম মাসের শুভকামনায় সকলের কাছে আমার প্রণতি নিবেদন করছি। আগামী যে পদ্মিনী একাদশী, পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের পুত্র দানকারী পদ্মিনী একাদশী কবে পালন করবেন? 26শে মে না 27শে মে? বাংলায় বললে 11ই জ্যৈষ্ঠ না 12ই জ্যৈষ্ঠ? শাস্ত্র মতে 12ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার একাদশী থাকবে দিবা 8টা 2 মিনিট পর্যন্ত। অতএব এই দ্বাদশী যুক্ত একাদশীকে আমাদের পালন করতে হবে। তো এই পদ্মিনী একাদশী পুত্র দানকারী একাদশীর সম্পূর্ণ ফল পাওয়ার জন্য আমাদেরকে দশমীর দিন নিশ্চয়ই সংযম রাখতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, আহার আদিতে শুদ্ধতা রাখতে হবে। শিম বরবটি জাতীয় কোনো সবজি এবং ডাল খাওয়া যাবে না, কেননা একাদশী তিথি থাকবে। তাই পরনিন্দা পরচর্চা সব থেকে যেটা অপরাধমূলক কাজ, সেটাকে করা যাবে না। এবং ভূমিতে শয়ন করতে হবে, মানে নিচে মেঝের মধ্যে, মানে ঘরের মেঝে আমাদেরকে শুতে হবে। খাটে শোয়া যাবে না, কি গদ্দারে ইত্যাদিতে আমাদের শোয়া যাবে না। তো দশমীর দিন এইভাবে আমাদের শয়ন করে ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদেরকে উঠে একাদশীর দিন বুধবার 27শে মে 4টা থেকে 5টার মধ্যে আমাদেরকে উঠতে হবে। উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে, স্নানের সময় তিল, গোবর, মাটি, কুশ কিংবা আমলা গুড়, যে কোনো সবগুলো পারলে সবগুলো, যে কোনো একটা পারলে যে কোনো একটা দিয়ে জলে দিয়ে গঙ্গা গঙ্গা বলে আমাদেরকে স্নান করে নিতে হবে, শুদ্ধ হতে হবে। তারপরে ভগবানের কাছে আমাদের প্রণিপাত করতে হবে যে আমি যেন খুব সুন্দরভাবে এই একাদশীর উপবাস করতে পারি। তুমি যেন আমাকে এই একাদশীর উপবাস সুন্দরভাবে করার জন্য তুমি যেন আমায় সাহায্য করো। তুমি করলেই করতে পারো, আমাদের ইচ্ছায় কি কিছু হয়? আর যার যা মনের ইচ্ছা সেটা ভগবানকে জানাতে হবে। আমি একটা সুপুত্র চাই, কি আমি ভক্তি চাই, আমি মুক্তি চাই, যা। আর একাদশী যা দেবে সেটা তো আমাদের উপবাস সম্পূর্ণ হলে তার যে ফল সেটা আমাদেরকে প্রদান করবেই। এবং ঠিক তদ্রূপী একাদশীর দিনের উপবাসের দিনের পরের দিন বৃহস্পতিবার দ্বাদশী, মানে পালনের দিন কেউ আমাদেরকে পরান্ন গ্রহণ, ভজন ত্যাগ, কাংসপাত্রে ভোজন ত্যাগ, পরনিন্দা পরচর্চা ত্যাগ এবং বেগুন, ত্রয়োদশী তিথি থাকবে, তাই আমাদেরকে সম্পূর্ণরূপে বেগুন ত্যাগ দিতে হবে। আমি যদি বুধবারে পুত্র লাভের জন্য একাদশীর উপবাস করি, পদ্মিনী একাদশী উপবাস করি, আর পরের দিনে ত্রয়োদশী তিথিতে বেগুন ভক্ষণ করে আবার পুত্র হানির অপরাধ করি, তাহলে তো প্লাস মাইনাস ইকুয়াল টু 0। যার জন্য নিশ্চিতভাবে পরের দিন আমাদেরকে পুঁইশাক, বেগুন ইত্যাদি ভক্ষণ নিষিদ্ধ থাকবে। এবং তুলসী সেবা, ভগবানের নাম জপ, এটা আমাদের
যে যতটুকু জানি সে ততটুকু করব। আর কিছু না জানলেও আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আমরা সবাই জানি। এটা আমাদেরকে একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরে দ্বাদশীর দিন আমাদেরকে করতে হবে, এবং তুলসী মাতাকে ভজন পূজন অর্চন আমাদেরকে করতে হবে। তো যাই হোক, এমনি সুন্দরভাবে একাদশী পালন করে আপনারা লাভ করুন সম্পূর্ণ পুত্রদায়িনী পদ্মিনী একাদশীর ফল। এবার আমি বলবো আপনাদেরকে যে পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য এবং ব্রত কথা, এটাও আপনারা সুন্দরভাবে শ্রবণ করবেন এবং শ্রবণ করে ভগবানের মহিমা লাভ করবেন। তো একটু ভুল হয়ে গেছে আমার, বৃহস্পতিবারে আপনাদের পালনটা থাকবে 8:42-এর মধ্যে, সকাল 8:42-এর মধ্যে পালন করবেন এবং অন্ন জাতীয় কিছু দিয়ে সেটা ভগবানকে আপনি ভোগ লাগিয়ে নিতে পারেন। একটু ক্ষীরি বানাতে পারেন, সংক্ষেপে একটু ক্ষীরি বানাতে পারেন, ভগবানকে ভোগ লাগাতে পারেন, চিড়ে দিয়েও ভগবানকে ভোগ লাগাতে পারেন। যাই হোক, ক্ষীরি ভগবানের খুব পছন্দ। কলিযুগের মহাপ্রভুর আবির্ভাবকালে মহাপ্রভু দ্বাদশীর দিনে পরমান্ন বলতেন বাংলায়, ওটাকে খুব পছন্দ করতেন। ক্ষীর খাওয়ার জন্য বাড়ি থেকে অনেক দূর, 4-5 কিলোমিটার দূরে গোবিন্দ ঘোষের বাড়িতে চলে যেতেন পরমান্ন পাওয়ার জন্য দ্বাদশীর দিন। একাদশীর দিন বি চলে যেতেন অনুকল্প প্রসাদ পাওয়ার জন্য 5 বছর বয়সের থেকে। তো যাই হোক, পরের দিন পালনের দিন ক্ষীরি হোক, যারা প্রসাদ বুঝি তারা তো সম্পূর্ণভাবে ভগবানের প্রসাদ বানানো হয় এবং ভোগ লাগানো হয়। আর যারা আমরা গৃহস্থ ভক্ত আছি, ভগবানের প্রসাদ আমরা করি না কি ভোগ লাগাই না, তাদের জন্য যে কোনো মূল্যে নিজে একটু কষ্ট করেও একটুখানি ক্ষীরি কি চিড়ের ক্ষীরি কি অন্য যা কিছু একটু ক্ষীর জাতীয় কিছু দিয়ে ভগবানকে ভোগ লাগালে ভগবানও খুব খুশি হয়, আমাদের পালনও হয়ে যায়। তো যাই হোক, এখন আমি বলবো যে সে পদ্মিনী একাদশীটা আদৌ কি। ত্রেতা যুগের কথা এই পদ্মিনী একাদশী কথা বলেছিল। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল, ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিল, এই যে আমাদের যে পুরুষোত্তম মাস, অধিক মাস, এই মাসে যে শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্য কি। তখন ভগবান বলছিল, বড় সুন্দর প্রশ্ন করেছে যুধিষ্ঠির, এই একাদশী এর ফল বড়ই মধুর, মঙ্গলজনক মানুষের জন্য। এই 32 মাস পরে 33 মাস, মল মাস, অধিক মাস যেটা পালন করা হয়, এটা ভগবান স্বীকার করেছিল, তাই এর নাম হয়েছিল পুরুষোত্তম মাস। তাই এই মাসে যে যেটা করবে সেটাই খুব পুণ্যই হয়ে থাকবে। তো ত্রেতা যুগে হৈহয় বংশ জাতয়ে রাজা ছিলেন কৃতবীর্য। এই কৃতবীর্য নামক রাজা মহেশমতিপুরীতে রাজত্ব করতেন। এই রাজা এক এক করে 1000 বিবাহ করেছিলেন, কিন্তু 1000 স্ত্রী থাকা সত্ত্বেও তার কোনো পুত্র সন্তান ছিল না। তখন রাজা খুব দুঃখে শোকে বললেন যে আমি আর সংসার এখানে থাকবো না, আমি পুত্র সন্তান লাভের জন্য ভগবানের তপস্যা করতে বনে চলে যাব। তো রাজার যে 1000 স্ত্রী ছিল তার মধ্যে একজন খুব সুন্দরী কমলা নয়নী রানী ছিলেন, তার নাম ছিল পদ্মিনী। এই পদ্মিনী ছিলেন ইক্ষ্বাকু বংশের রাজা হরিশ্চন্দ্রের পুত্রী। তো ইনি বললেন, আমিও আপনার সঙ্গে বনে যাব আপনার সেবা শুশ্রূষা করার জন্য। তো রাজা বলছে, ঠিক আছে চলো। তো দুজনে মিশে ওনারা চললেন।
চলতে চলতে ওনারা গন্ধমদন পর্বতে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে ভগবানের ধ্যানে মগ্ন হলেন। 10,000 বছর ভগবানের তপস্যা করার পরেও রাজা ভগবানকে লাভ করতে পারলেন এবং পুত্র পাওয়ার বরও লাভ করতে পারলেন। তখন রাজা খুব দুঃখী ছিলেন। এমন সময়ে রানী পদ্মিনী জঙ্গলে ঘুরছিলেন এবং ওনার সঙ্গে দেখা হলো মহাশ্বতী অনুসূয়া মাতার। তো অনুসূয়া মাতার সঙ্গে দেখা হওয়ার পরে পদ্মিনী বলল তার দুঃখের কথা। বললে অনুসূয়া মাতা তখন বললেন যে শোনো রানী, তোমরা যখন সাধন ভজন করে কিছু করতে পারলে না, তখন আগত 32 মাসের পরে যে আমাদের 33তম অধিক মাস হয়, মল মাস হয়, যার নাম পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসে শুক্লপক্ষের একাদশী আছে, পদ্মিনী একাদশী। এই একাদশীর উপবাস করলে নিশ্চয়ই পুত্র দানকারী ভগবান সন্তুষ্ট হবে এবং তুমি পুত্র লাভ করতে পারবে। এই কথা শোনার পরে রানী পদ্মিনী ওই উপবাস করলেন। মাতা অনুসূয়ার কথা মতো দশমীর দিনে সংযমাদি যা করতে বললেন করলেন, একাদশীর দিনে উপবাস করলেন এবং রাত্রি জাগরণ করলেন। এটাই হচ্ছে আসল কথা। এই পদ্মিনী একাদশীর ব্রতের উপবাসের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য আমাদেরকে রাত্রি জাগরণ করতে হবে। তো রাত্রি জাগরণ করলেন। তারপরে মাতা পদ্মিনী কিছুদিন পরে গর্ভবতী হলেন এবং পুত্র সন্তান লাভ করলেন। সেই পুত্র সন্তানের নাম হলো কার্তিবীর্য। এই কার্তিবীর্য নামক যে পুত্র, এ এত বলবান, এত যুদ্ধশালী, মানে এত তার গুণ, এত তার সৌন্দর্য যে ভগবানের কাছে এসে পরাজিত হবে। তার থেকে আর কারো কাছে তার কিছুতে পরাজয় সে হবে না। এমন পুত্র সন্তান লাভ করলেন পদ্মিনী। কি করে? পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশী উপবাস করে। এবং ভগবান বললেন এই পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশী উপবাস করলে মানুষের মান, যশ, ধন, সম্পত্তি, পুত্র এবং সর্বশেষে ভগবত ধাম প্রাপ্ত করতে পারবে। তাই আমরাও সবাই মিশে এই পদ্মিনী একাদশী উপবাস করব এবং এই পুরুষোত্তম মাস আমরা যারা পালন করছি তারা তো আমরা পালন করছি। দিনে একবার আমাদের অন্ন ভোজন, দুবার আমাদের জল সেবা ইত্যাদি, 33 বার ভগবানের প্রদক্ষিণ এবং 33 তুলসীপত্র ভগবানের পদে দান, 33 বার সন্ধ্যাকালে প্রদীপ দর্শন এবং চৌরাগ্র গণ্যমষ্টকং পাঠ গাওয়া এবং 33 সংখ্যক বার মালা জপ করা। এটা জানারা গৃহস্থ ভক্তরা নাও করতে পারছেন, তানারা অন্তত পক্ষে এই পদ্মিনী একাদশীর উপবাস করে সম্পূর্ণ পুরুষোত্তম মাসের ফল লাভ করতে পারবেন। তো সমস্ত মায়েদের কাছে, সমস্ত যারা নারা এটাকে দেখবেন, শুনবেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাইকে হেল্প করবেন যে এই কথাটা জানার জন্য। কোনো পুত্র কামনায় যে মায়েরা
আছেন, যে পরিবারের লোকেরা আছেন, তারা নিশ্চয়ই এই একাদশীর উপবাস করবেন এবং সুপুত্র লাভ করবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই একাদশীর পালনের দিন যে আমাদের বৃহস্পতিবার 28শে মে একটা সুন্দর সময় আছে, সেটা হচ্ছে শেষ রাত 4:50-এর মধ্যে গর্ভাধান আছে। রাত 3টা থেকে 4:50-এর মধ্যে গর্ভাধান আছে। এই সময়ে এই উপবাস করার পরে কোনো মা যদি এই সময়ে সন্তান গ্রহণ করতে পারে, আশা করি ভগবানের ইচ্ছায় সে সুপুত্র লাভ করতে পারবেন। যাই হোক, এইভাবে আপনারা উপবাস করুন, বিশ্বাসের সঙ্গে করুন এবং সুপুত্র লাভ করুন এবং সম্পূর্ণ পুরুষোত্তম মাসের ফল লাভ করুন। আর বলবো যে এই একাদশীর দিনে নিশ্চয়ই মায়েরা ভাগবতমের দশম স্কন্ধের 14তম অধ্যায়, যেটা থাকবে ভাগবতমের 2য় স্কন্ধের প্রথমে, এখানে ব্রহ্মস্তুতি থাকবে, সেটা আপনারা শ্রবণ করবেন এবং পাঠ করতে পারলে পাঠ করবেন। আর সন্ধ্যায় পুরুষোত্তম যোগ গীতা, শ্রীমদ্ ভাগবত গীতার 15 অধ্যায়ের পুরুষোত্তম যোগ শ্রবণ করবেন এবং পাঠ করবেন, যাতে করে আপনারা সম্পূর্ণ একাদশীর ফল লাভ করবেন। আর যারা উপবাসে অক্ষম আছেন, তারা নিশ্চয়ই ফলাহার জলাহার করবেন এবং যা কিছু একাদশীর দিনের প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা আলু সবজি করতে পারেন, সূর্যমুখী অয়েল কিংবা শুদ্ধ ঘি দিয়ে তৈরি করে, বাদাম, গুড়, দুধ ইত্যাদি আপনারা নিতে পারেন এবং বিভিন্ন প্রকার ফল আপনারা নিতে পারেন। ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ হিসাবে পেতে পারেন, তাতে কিছু অসুবিধা নেই। আপনার শরীরটাই যদি ঠিক না থাকবে, তো আপনি ভগবানের সেবা কি করে করবেন? তাই সমস্ত ভক্তবৃন্দর কাছে আমার অনুরোধ এবং আবেদন যে সবাই আপনারা এই উপবাস করুন এবং সম্পূর্ণ পুরুষোত্তম মাসের ফল লাভ করুন, ভগবানের ভক্তি লাভ করুন। দেখুন, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্তি লাভ করা। এটাই যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের এই মানব জীবনের কোনো লাভ নেই, আমাদের জীবনও পশুদের মতনই হয়ে যাবে। তাই আমরা যে কোনো মূল্যে ভগবানের স্মরণ, ভগবানের ধ্যান, ভগবানের অর্চন, ভগবানের পূজন আমরা করব এবং ভগবানের সঙ্গে আমরা জড়িত থাকব। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। ভালো থাকবেন, অপরাধ ক্ষমা। হরে কৃষ্ণ। বিশ্বের মঙ্গল হোক, জগতের কল্যাণ হোক। হরে কৃষ্ণ।